সবচেয়ে ইজিয়েস্ট, প্রথমে গরম তেলের মধ্যে পেঁয়াজ ছাড়ো, পেঁয়াজটাকে 2 মিনিট হালকা ফ্রাই করে, পেঁয়াজ এখানে লাল লাল করে ভাজা হয় না, 2 মিনিট ফ্রাই করে নুন হলুদ দিয়ে দাও। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দাও, নুনটা একটু কম হবে জানি, যাক। আদা রসুন বাটাটা দেওয়ার পর 5 মিনিট ফ্রাই করে, 5 মিনিটও না, 1-1.5 মিনিট ফ্রাই করে ডিমটাকে দিয়ে ফ্রাই করো। ডিমের মধ্যে মশলা ঢুকে যাবে, ডিমটা যখন ফ্রাই করবে তখন একটু গরম মশলা দেবে, পুরো ফ্রাই যখন হয়ে ঝুরঝুরে হয়ে যাবে নামানোর সময় আবার গরম মশলা দেবে। ব্যাস, গরম ভাতে ডাল দিয়ে, এমনি শুকনো ভাতে গরম গরম ভাতের সাথে লঙ্কা দিয়ে, কিচ্ছু লাগবে না। যদি মনে হয় মাঝে মাঝে খুব টেনে যাচ্ছে, পাশ থেকে অল্প তেল, এখানে জল চলবে না, মাছের ডিমের ঝুড়িতে কখনো জল চলে না। আমি হালকা ফ্লেমে করছি যাতে তেলটা একটু ছাড়ে, কারণ ফ্লেম হালকা থাকলে তেল রান্না থেকে ছাড়ে। দেখুন আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, মানে আমার কাজ শেষ হয়ে এসছে। ব্যাস, মাছের ডিমের রেসিপি আমার শেষ। যদি খেতে চান তাহলে আমার বাড়ি চলে আসবেন, আর কেমন হয়েছে যদি জানাতে চান তাহলে রেসিপি ট্রাই করে দেখবেন। দেখিয়ে তো দিলাম, হাইলাইটসও দেওয়া আছে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। অনেকে চিনি দেয়, আমি চিনি পছন্দ করি না খুব একটা, তাই আমি চিনি দিচ্ছি না। ঠিক আছে, চলি তাহলে এবার, আর এখানে কিছু করার নেই। এই নামানোর সময় গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আচ্ছা, যেটা বলে রাখি, তেল দিচ্ছি বলে ভাববেন না আবার যে তেলের গন্ধ হবে, আমি কিন্তু ফ্যাটলেস অয়েল খাই। ঠিক আছে, যেই তেলটা ফ্যাট ফ্রি, যেটা ফ্যাটলেস সেটা খাই। নাম বলবো না, ব্র্যান্ডিং হয়ে যাবে, ফ্রিতে ব্র্যান্ডিং করতে পারবো না। আমার প্রমোশন কেউ করে না, আমি কারোর প্রমোশন করবো না। ঠিক আছে, তাহলে চলি দোস্ত, বন্ধুরা, আর কি বলে, ফ্রেন্ডস, কমরেডস, টাটাস, বাই বাইস।